আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নেচার থ্রু বসিরাইজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম নারায়ণগঞ্জের ২৫০০-এর গির্দাতে। আজকে খেলা ছেড়েছে, বড়শি দিয়ে মাছ ধরার খেলা। ১৩,০০০ টাকার টিকিটে খেলা চলছে। প্রায় ৩২টি মাচা আজকে খেলাতে অংশগ্রহণ করেছে। সবাই দেখতে পাচ্ছেন বড়শি নিয়ে যার যার মতো করে মাছ ধরাতে লেগে পড়েছে। অনেক দর্শনার্থী এসে ভিড় জমিয়েছে মাছের খেলা দেখার জন্য। দেখতে পাচ্ছেন এক ভাই বড়শিতে টোপ গেঁথে এখনই পুকুরে ছেড়ে দিয়েছে। দেখা যাক কতক্ষণে তার টোপ মাছে গেলে। দূরে ওই প্রান্তে দেখতে পাচ্ছেন অন্য মাচাগুলো শিকারীরা বসে আছে তাদের মাচা নিয়ে। এইদিকে এক ভাই তার বড়শিতে একটি মাছ টোপ গিলেছে। দেখা যাক শিকারী মাছটি নিয়ে খেলে কত সময়ের মধ্যে নেটবন্দি করতে সক্ষম হয়। আমরা দেখতে থাকি। উনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। দেখা যাক উনি কিভাবে খেলে মাছটিকে নেটবন্দি করে। দেখতে পাচ্ছেন ভাই মাছটি নিয়ে খেলছে। ও বেশ সুন্দর, রেড কার্প মাছ, খুবই সুন্দর। এই মাছগুলো দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। লাল কার্প, মাশাআল্লাহ, দেখতে বেশ সুন্দর। এদিকে দেখতে পাচ্ছেন রুটি ও পেঁপড়া ডিম দিয়ে কীভাবে একটা বড়শিতে টোপ বা গাঁথা হচ্ছে। এগুলোর ফলাফল মাশাআল্লাহ বেশ ভালো হয় রুই কাতলা ধরার জন্য। দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো করে আপ্রাণ চেষ্টা করছে মাছ ধরার জন্য। এদিকে একটি মাছের হিট। শিকারী খেলছে মাছটি নিয়ে। বাহ, বেশ সুন্দর। চলছে বড়শি ও মাছের খেলা। দেখা যাক এই যুদ্ধে কে পরাজিত হয়। বেশ খেলা দিয়ে যাচ্ছে। দেখা যাক মাছটিকে নেটবন্দি করা সম্ভব হয় কি না। ও, এটি একটি রুই মাছ। দেখা যাক, মাশাআল্লাহ, মাছটি নেটবন্দি হয়ে গেল। বেশ লাফালাফি করছে। বেশ সুন্দর একটা সাইজ। এখন বড়শি খোলা হবে মাছের মুখ থেকে। খুব সাবধানতা অবলম্বন করে বড়শি খুলতে হয়, না হলে হাতে গেঁথে যেতে পারে। অবশেষে কাটা খুলে ফেলা হলো। দেখুন কি সুন্দর ফ্রেশ মাছটি। এখন নেটে রাখা হবে যাতে মাছটি মরে না যায়। পুকুরের মধ্যে রেখে দেওয়া হবে। এদিকে দেখতে পাচ্ছেন আরেক ভাই খেলছে। দেখা যাক ওনার বড়শিতে কি মাছ ধরা পড়েছে। দূর প্রান্তে শিকারীরাও বসে আছে, তারাও মাছ ধরার কাজে নিয়োজিত আছে। শিকারীদের সাথে গ্রামের বেশ কিছু জনতাও এসে ভিড় করেছে। তাদেরও
মাছের খেলা দেখার খুব আগ্রহ। কিছুক্ষণ পর পর এক একটা বড়শিতে বেশ সুন্দর আকর্ষণীয় সাইজের বড় ছোট মিলিয়ে মাছ ধরা পড়ে। সেগুলোই লোকজন, উৎসুক জনতা যারা আছে তারা সেগুলো দর্শন করে এবং হাসি উল্লাসে মেতে ওঠে। আরও একটি মাছের হিট। দেখা যাক কত সময় খেলে উনি মাছটিকে নেটবন্দি করতে সক্ষম হয়। খুব দক্ষ শিকারী না হলে মাছকে নেটবন্দি করা সম্ভব হয় না। একটি কার্প মাছ দেখতে পাচ্ছেন, মাছটির লেজে গেঁথে আসলো। ভাগ্য কতটা সহায় হলে এরকম হয়। ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।